এখন আমি হচ্ছে গুগলে সার্চ দিব সিম্পল একটি হাউস প্ল্যান, যেমন হচ্ছে ওয়ান স্টোরি, চলে আসছে ওয়ান স্টোরি সিম্পল হাউস ডিজাইন। আপনি যে কোনো একটা কিছু দিয়ে কিন্তু সার্চ করতে পারেন। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এমন একটা ইমেজ খুঁজতেছি যেটাতে হচ্ছে লেআউট থাকবে এবং একটা এলিভেশন থাকবে। তাহলে সেই এলিভেশন অনুযায়ী হচ্ছে আমরা আমাদের 3D মডেলটা তৈরি করতে পারবো, এবং যে লেআউটটা আছে সেই লেআউট অনুযায়ী কিভাবে আমাদের কাজটা করা যায় এই জিনিসটাই মূলত হচ্ছে আমরা শেখার চেষ্টা করব রেভিট সফটওয়্যারে। ওকে, এইখানে আমরা যদি দেখি, হ্যাঁ 62 ওয়ান স্টোরি হাউস প্ল্যান আইডিয়াস আছে, আমাদের এখানে কিছু আইডিয়া প্রয়োজন। ওকে, তো এখানে আমাদের এরকম কিছু কিছু একটা একটা প্রয়োজন, কিছু প্ল্যানের প্রয়োজন নাই। একটা হলে হচ্ছে আমরা এলিভেশনটাও দেখতে পারতেছি এবং হচ্ছে নিচে যে ফ্লোর প্ল্যান আছে সেই ফ্লোর প্ল্যানটাও পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে প্রথম ছবিটাই দেখি। হ্যাঁ, এই ছবিটাতে করা সম্ভব। এই ছবিটা দেখা যাচ্ছে এখানে একটা আমরা 3D মডেলটাও দেখতে পারতেছি, এবং এইখানে হচ্ছে একটা কি বলে ফ্লোর প্ল্যান আছে। ডাউনলোড করে দেখি, কারণ এখানে হচ্ছে খুব ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না। সেভ ইমেজ। আমি হচ্ছে ডেস্কটপেই হচ্ছে আলাদা একটা ফোল্ডার তৈরি করি যেখানে হচ্ছে আমাদের মডেল এবং রেফারেন্স সবকিছু যেন থাকে। ওকে, নাম দিচ্ছি হচ্ছে রেভিট মডেল, আর যে ইমেজটা এটার নাম দিচ্ছি হচ্ছে রেফারেন্স হিসেবে এই ছবিটা ইউজ করতেছি। সেভ। তাহলে আমাদের আর আশা করি ব্রাউজারের প্রয়োজন নেই, এটা আমি ক্লোজ করে দিলাম। আমাদের হচ্ছে ডেস্কটপ, এই যে রেভিট মডেল, এখানে এই ছবিটা একটু ভালো করে দেখি আসলে এই ছবিটাতে চলবে কিনা। ওকে, এইখানে হচ্ছে একটা 3D মডেল। হ্যাঁ, এই মডেলটা মোটামুটি সুন্দর। এখানে কিছু ইরেগুলার কিছু শেপ আছে যেগুলো আমাদের কাজে লাগবে। ওকে ফাইন। আর এইখানে হচ্ছে সেই ফ্লোর প্ল্যানটা, এই ফ্লোর প্ল্যানটা অনুযায়ী হচ্ছে আমরা 3D মডেলটা করার চেষ্টা করব। তো এইখানে যে জিনিসটা দেখা যাচ্ছে এখানে কিন্তু কিছু ডাইমেনশন দেয়া নাই, আবার কিন্তু কিছু ডাইমেনশন দেয়া আছে। সো এখানে যেই ডাইমেনশন গুলো দেয়া নাই এগুলো কিভাবে বের করতে হয় সেটাও আমরা এখানে জানার চেষ্টা করব। আচ্ছা, তো যাই হোক, এই ইমেজটাকেই কিভাবে, ইমেজটা থেকে আমরা হচ্ছে বা এই লেআউটটা থেকে কিভাবে আমরা একটা 3D মডেল তৈরি করতে পারি এই ব্যাপারটাই জানবো। তাহলে ওকে, এটা মিনিমাইজ করে রাখলাম। আমরা হচ্ছে রেভিট সফটওয়্যারটা ওপেন করি। আমি এখানে হচ্ছে রেভিট 2025 সফটওয়্যারটা ব্যবহার করতেছি। এটাই হচ্ছে লেটেস্ট বর্তমানে রিলিজ হওয়া যে সফটওয়্যারটা। আপনারা চাইলে এর আগের ভার্সনগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আগের ভার্সনের সাথে 2025-এ আর কি ধরনের পার্থক্য আছে এগুলো আস্তে আস্তে আমি বলার চেষ্টা করবো। যখন আমরা কাজ করবো আস্তে আস্তে হয়তো আপনারাও বুঝে যাবেন। রেভিট সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে মডেলস এবং আরেকটা হচ্ছে ফ্যামিলিজ। এখন আমরা আসলে কি তৈরি করব? আমরা এখানে তৈরি করার চেষ্টা করব হচ্ছে একটি মডেল তৈরি করব। মডেল তৈরি করার সময় আমাদের কিন্তু ফ্যামিলিজ প্রয়োজন হবে। ফ্যামিলিগুলো কিভাবে আনতে হয় সেই ব্যাপারগুলো আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যেটা করব হচ্ছে আমরা হচ্ছে একটি মডেল তৈরি করব। সো আমরা হচ্ছে ফ্যামিলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো মডেলস হচ্ছে নিউ মডেল, যদি আমরা এখানে আসি, নতুন একটা প্রজেক্ট আমরা কাজ করছি। ওকে, নিউ প্রজেক্ট। এইখানে গেলে আমাদের হচ্ছে টেমপ্লেট সিলেক্ট করতে হবে। টেমপ্লেট হচ্ছে ইম্পেরিয়াল এবং হচ্ছে মেট্রিক, দুই ধরনের টেমপ্লেট আছে। এখন আমরা জানি এই দুটা কিন্তু অ্যাকচুয়ালি ইউনিট। ইম্পেরিয়ালে কাজ করবো না মেট্রিকে কাজ করবো। ইম্পেরিয়ালে যদি আমরা কাজ করি তাহলে হচ্ছে আমরা ডাইমেনশন বা হচ্ছে ইউনিট হিসেবে, একটু ডাইমেনশন না, আমরা ইউনিট হিসেবে হচ্ছে ফিট এবং ইঞ্চিকে পাবো। আর যদি মেট্রিক পদ্ধতিতে ব্যবহার করি তাহলে হচ্ছে মেট্রিকের যে ইউনিট আমরা মিটারে পাবো। তো এইখানে আমরা যদি দেখি আমাদের ড্রয়িং এ কি আছে, এটা হচ্ছে মিটার দেওয়া আছে বিভিন্ন, যেমন হচ্ছে MD1, এই MD1 এর সাইজটা হচ্ছে মিটারে দেওয়া আছে, এবং ডোর এবং উইন্ডোর সাইজগুলো মিটারে দেওয়া আছে। আবার এইখানে যদি আসি, এখানে ডাইমেনশনটা হচ্ছে মিটারে দেওয়া আছে, আর নিচে এটা সম্ভবত ফিট এবং ইঞ্চিতে দেওয়া আছে। তো যাই হোক, এখানে আপনার যেটা সুবিধা হয় ওই অনুযায়ী আপনি কাজ করতে পারেন। এখানে আমার কাছে মনে হচ্ছে যে মিটারে কাজ করাটা ইজি হবে। তো আমি এখানে ডাইমেনশন হিসেবে যেহেতু মিটার নিব, এখানে আমি মেট্রিকটা চুজ করে দিচ্ছি, ইউনিট হিসেবে যেহেতু মিটারটা নিব। ওকে, এবং হচ্ছে একটা নিউ প্রজেক্ট। ওকে,
এই হচ্ছে আমাদের হচ্ছে চলে আসলো আমাদের, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এখন যদি আমরা ইউজার ইন্টারফেসটা সম্পর্কে একটু জানি যে রেভিটের ইউজার ইন্টারফেসটা কিরকম, এইখানে যেটা আছে এই জিনিসটা পুরোটাকে বলা হচ্ছে একটা রিবন। আর এটা হচ্ছে ট্যাব, এটা হচ্ছে আর্কিটেকচার ট্যাব। এখানে আর্কিটেকচারাল যে ধরনের আইটেমস গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে পাবো। আর এখানে আছে স্ট্রাকচার, স্ট্রাকচার রিলেটেড আইটেমস গুলো হচ্ছে আমরা এখানে পাবো। যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিভার, স্ল্যাব, তারপর হচ্ছে ওয়াল, এই জিনিসগুলো কিন্তু আমরা স্ট্রাকচারে পাচ্ছি। তো এরকম বিভিন্ন ধরনের ট্যাব আছে, সেখানে গেলে হচ্ছে আমরা ওই রিলেটেড আইটেমগুলোকে আমরা ওখানে পাবো। ওকে, আমরা যখন কাজ করবো তখন আরো বিস্তারিত জানতে পারবো। আর এইখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রজেক্ট ব্রাউজার। আর এই পাশে যেটা আছে সেটা আছে হচ্ছে সরি, এই পাশে যেটা আছে এটা হচ্ছে প্রপার্টিজ। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে প্রজেক্ট ব্রাউজার। এই অপশনগুলো কিভাবে কাজ করে এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো এই হচ্ছে আমরা রেভিট এবং হচ্ছে আমরা যেই ছবিটা বা 3D মডেলটা তৈরি করতে যাচ্ছি, এই জিনিস দুটো আমরা পেয়ে গেলাম। সো এখানে আমরা হচ্ছে একটা আমাদের রেভিট সফটওয়্যারটা আমরা ওপেন করলাম, টেমপ্লেট সিলেক্ট করলাম এবং হচ্ছে যেই মডেলটি আমরা তৈরি করতে চাচ্ছি সেই মডেলটি তৈরি করার জন্য আমাদের যে লেআউটটি দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। তো পরবর্তী পর্বে আমরা হচ্ছে এটা দেখার চেষ্টা করব এই লেআউট অনুযায়ী কিভাবে রেভিটে কাজ করা যায়।